আসসালামু আলাইকুম। আমার খামারি ভাইদেরকে নিয়ে একটি ভিডিও। আপনারা এই যে গরু লাম্পিং দেখছেন, লাম্পিংয়ের অবস্থা দেখুন। এই রোগটা হইলেই সমস্যাটা হইল, আমি যেই কথাগুলো বলি আপনারা এই কথাগুলা মেনে চলবেন এবং সব কিছু মেনে চলবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন গরুর অবস্থা খুবই খারাপ। ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেক খামারি আছে কি আপনারা এই সমস্ত রোগ হলে কী হয়, নার্ভাস হয়ে যান যে গরুর এত মনুষ্য অবস্থা, কি করতে পারি। ভাই, আপনারা একেবারে নৈরাশ হবেন না। ভাইরাস ভাইরাস এমন এক জিনিস, আপনার এটা আসবে। আপনার ভ্যাকসিন করলেও আসবে, ভ্যাকসিন না করলেও আসবে। ভ্যাকসিন করলে কি হয়, এই যে আমার এটা যেভাবে ঘালাইছে এইভাবে ঘালাবে না, গরুর তেমন ক্ষতি হবে না। ভ্যাকসিনটা এইটাই লাভটা। কিন্তু আপনারা এই জিনিসটারে অবহেলা করিবেন না, ট্রিটমেন্ট চালিয়ে যাবেন। আর মূল বিষয় হচ্ছে ট্রিটমেন্টের, আপনারা এই গরুটারে তাপ যাতে উপরে না উড়ে ওই জিনিসটা ফলো করিবেন কতক্ষণ পর আইসা। কারণ যদি তাপ এবং জ্বর বলা হয় আর কি, এটার মেন শত্রু হলো জ্বর। যদি পুরো শরীরে তাপমাত্রা একেবারে বাইরে যায় তাহলে এটা টিকানো অসম্ভব হয়ে যাবে। আর যখন তাপমাত্রাটা আপনি কমাইতে পারবেন, ডাউন করে রাখতে পারবেন, তাহলে এটা রিস্কমুক্ত হয় আস্তে আস্তে। তা আপনারা ভিডিওটা এই কারণে দিলাম, আপনারা নার্ভাস হবেন না, চিকিৎসা চালিয়ে যাবেন। জ্বরটা কীভাবে না উড়ে ওই জিনিসটা ফলো করবেন, বারবার গোসল দিবেন, এই 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 ক্ষতর উপর দিয়ে বারবার গোসল করাই দিবেন যাতে শরীরটা সবসময় ঠান্ডা থাকে। এই ভিডিওটা করলাম এই উদ্দেশ্যে, যাতে অনেকে জানে না, নার্ভাস হয়ে যায়, অনেকগুলো মারা যায়। এখন আপনারা সবসময় এটারে জ্বরটা যাতে ঠান্ডা থাকে এই সবসময় গোসল করাই দিবেন। গোসল করানোর পরেই এরপরে নাফা আছে, এবিল আছে, এই সমস্ত ট্যাবলেট টাইম মোতাবেক খাওয়াইবেন, তাহলে জ্বরটা আর ভিতর থেকে আসবে না। এই নিয়ে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন জিনিসগুলা এবং আমার কথাগুলো ফলো করিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।